আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। কোরবানি ঈদ এপিসোডের এটি আমার তৃতীয় ভিডিও, ঈদ প্রিপারেশন 2023। তো আজকে আমার ভিডিও হচ্ছে কোরবানি ঈদের পারফেক্ট বাজার লিস্ট আইডিয়া নিয়ে। প্রতিবারই কোরবানি ঈদের আগে আমরা বাজার করি কম বেশি সবাই। তো সেই বাজারটি কীরকমভাবে পারফেক্ট করা যায়, কোনো জিনিস যেন ভুল না হয় এবং ঈদের আগে যেন আমরা সমস্ত বাজার করে একদম রেডি করে রাখতে পারি, তাই নিয়ে আজকের আমার এই ভিডিও। তো আমি পারফেক্টভাবে কীভাবে প্রতি বছর বাজারটা করি এবং কীভাবে আমি লিস্ট মেনটেন করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরাও ঈদ বাজার করতে বের হয়ে গেছি। ঈদের আগ মুহূর্তে যেহেতু আমাদের নানান রকম ব্যস্ততা থাকে, তাই ঈদের এক সপ্তাহ আগে আমরা এই বাজারটা করে ফেলি। তো এটা হচ্ছে আমার প্রতি মাসের মাসিক বাজার লিস্ট। এখানে আমি আমার যাবতীয় যত রকমের বাজার লাগে তাই আমি লিস্ট করে রাখি। যখন আমি মাসিক বাজারটা করি তখন আমি এই লিস্ট দেখে যেটা আমার লাগবে বা যেটা শেষ হয়ে গেছে এবং প্রতি মাসে যে বাজারগুলো করি তা আমি এই লিস্ট থেকে দেখে সিলেক্ট করি। তো এখানে আমি প্রথমেই বাজার লিস্টে রাখি রাইস, লেন্টিল, কুকিং অয়েল এই টাইপের। তো এইগুলো দেখে আমার লিস্ট করতে সুবিধা হয়। নতুন গৃহিণীদের জন্য এটা একটা টিপস হতে পারে। কম বেশি সব সংসারে যে সমস্ত বাজারগুলো রাখে, কমন আইটেমগুলো আমি এভাবে লিখে রাখি, আর স্পেশাল আইটেমগুলো আমি আমার সেকেন্ড পেজ, থার্ড পেজে লিখে রাখি। তো আমার লিস্ট আইডিয়াটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে যেহেতু চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন, আলু এই ধরনের বাজারগুলো আমাদের কমন বাজার, সেই বাজারগুলোই আমি সবার প্রথমে লিস্ট করি। যেমন আমার প্রতি মাসে চাল কতটুকু লাগবে, কয় প্যাকেট ডাল লাগবে, এবং সেই বাজারগুলো আমি আগে লিস্ট করি। এবং এছাড়াও আরও অন্যান্য যে বাজার, যেমন গুঁড়া সাবান, তারপরে চা, মুড়ি, চিড়া, নাস্তা আইটেম যেগুলো, এছাড়া যেগুলো টয়লেট্রিজ আইটেম সেগুলো, এবং চা, দুধ, চিনি, সেই বাজারগুলো আমি আলাদা করে লিস্ট করে নিই। এখানে মোটামুটি আমার প্রায় 50 রকমের আইটেমের একটা লিস্ট আছে। কম বেশি সব সংসারে এই বাজারগুলো লাগে। তো আমি এই আইটেমগুলোর একটা লিস্ট করে ফেলি। তারপর সেই লিস্ট দেখে আমার প্রতি মাসে যা লাগবে সেই বাজারগুলো আমি লিখে ফেলি। প্রতি মাসেই কিন্তু সব ধরনের বাজার লাগে না। যেমন এই মাসে যেমন আমি 25 কেজি একটি চালের বস্তা নিয়েছি, তো সামনের মাসে কিন্তু আমার আর চাল কিনতে হবে না মাসের অর্ধেক মাস পর্যন্ত, অর্থাৎ 25 কেজি বস্তায় আমার প্রায় 1.5 মাসের মতো চলে যায়। কোনো মাসে আমার 1 মাস 10 দিনের মতো চলে যায়। তো সেই হিসাবে আমি বাজারটা ওভাবে করি। তো নতুন গৃহিণীদের জন্য এটাই টিপস যে আপনারা মেইন আইটেমগুলো একটি বাজারে লিস্ট করে রাখবেন। ওই লিস্ট দেখেই যদি আপনারা প্রতি মাসে বাজারটা করেন তাহলে আপনাদের কোনো আইটেম কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর এটি হচ্ছে আমার কোরবানি ঈদের সময় আমি যেভাবে আমি বাজারের লিস্টটা করি, এরকম একটি শিটে আমি সবসময় বাজারের আইটেমগুলো লিখে রাখি। যেমন চাল, ডাল, তেল, মশলা, সস, কিচেন আইটেম, ক্লিনিং আইটেম, চা, কফি, নাস্তা, টয়লেট্রিজ আইটেম এবং অন্যান্য যে আইটেমগুলো আমার লাগে সেগুলো আমি এভাবে একটি পেজ করে রাখি লিস্ট করে। তো সেটা দেখে তখন আমি কোরবানি ঈদের সময় মাসিক বাজারটা আমি করে ফেলি। তখন আমার কোরবানি ঈদের বাজারটাও হয়ে যায়, তার সাথে মাসের বাজারটাও আমি করে ফেলি, যাতে আমার এই ঈদের আগে বা ঈদ পরবর্তী সময়ে আর বাজার করা ঝামেলা করতে না হয়। কেননা ঈদের পরেও আবার 1 সপ্তাহ মতো দোকানপাট সব বন্ধ থাকে, বাজারঘাট অতটা তখন করা হয় না। আর ঈদের পরে যেহেতু গরু মাংস সবার বাসায় থাকে, তো অন্যান্য আইটেমগুলোও কাঁচা বাজারের দরকার হয় না। আর মুদি বাজার তো আইটেমগুলো বাসায় থাকি। তো আপনারা এই লিস্টটা দেখে এখানে স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনারা আমার এই লিস্টটা কপি করে নিতে পারেন, যাতে আপনাদের এভাবে আপনারা একটি লিস্ট করে নিতে পারেন। আর আমরা যারা গৃহিণী আছি সবাই কম বেশি একটা ডায়েরি ফলো করি। আমি সবসময় একটি ডায়েরি ফলো করি, টু ডু লিস্ট করে রাখি যে আমি পরের দিন কী করব। সেইটা নিয়েও একটা ভিডিও আমি করে দেব। আশা করি আপনারা উপকারিত হবেন এবং আপনাদের কাজে আসবে। তো আপনারা এই বাজার লিস্টটার, অর্থাৎ মান্থলি গ্রোসারি শপিং লিস্টের একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো এইভাবে আমি বাজার লিস্টটা করি। প্রতি বছরই আমি কোরবানি ঈদের আগে সমস্ত কাজ গুছিয়ে রাখি। আমার আগের ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা দেখবেন কোরবানি ঈদের আগে কিভাবে আমি আমার ফ্রিজগুলো গুছাই, পরিষ্কার করি এবং কিভাবে আমি মিনিমাইজ করে ফেলি বাজারগুলো, এবং ঈদের 7 দিন আগে থেকে আমি সমস্ত বাজারঘাট যেগুলো ফ্রিজে থাকে খালি করে ফেলার চেষ্টা করি।
এবং ফ্রিজটাকেও একটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি। তো এখন আমি এই লিস্টটা ফলো করে কোরবানি ঈদের বাজার আর মাসিক বাজারটাও করে ফেলবো, অর্থাৎ একটি লিস্ট করে ফেলবো। তো আশা করি আপনাদের এই লিস্টটা কাজে লাগবে। তো আমি এখন ওই চার্ট দেখে দেখে আমার এই মাসে কি কি বাজার লাগবে সেটাও আমি একটা করে ফেলছি, এবং তার সাথে সাথে কোরবানি ঈদ উপলক্ষে আমার কি কি লাগবে সেটাও আমি একটা লিস্ট করে ফেলছি। আপনারাও এই লিস্টটা ফলো করতে পারেন এবং আপনাদের পরিবারের পছন্দ অনুযায়ী একটি বাজার লিস্ট করে ফেলতে পারেন। ঈদের যেমন এখনও প্রায় 1-2 সপ্তাহের মতো বাকি আছে, আপনারা চাইলে এভাবে একটি বাজার লিস্ট করে আপনারাও করে ফেলতে পারেন আপনাদের কোরবানি ঈদের বাজার। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। নতুন গৃহিণীদের জন্য তো বেশ উপকার হবে, তার কারণ আমিও একসময় যখন নতুন গৃহিণী ছিলাম তখন কিন্তু আমার এই জিনিসগুলো হ্যান্ডেল করতে কষ্ট হতো। তো একবার ঈদের আগে বাজার করাটা অনেক ঝামেলা হয়ে যেত, অনেক আইটেম দেখা যেত যে ঈদের আগে তাড়াহুড়া করে যে বাজার থেকে নিয়ে আসতে হতো। অনেক সময় বাজারে অনেক বাজার শর্ট পড়ে যায়, অর্থাৎ অনেক সময় দেখা যায় কিছু কিছু আইটেম বাজারে স্টক আউট হয়ে যায়, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। আবার ঈদের আগে কিন্তু অনেক কিছুর দামও বেড়ে যায়, তাই মিনিমাম ঈদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে কিন্তু মাসের বাজার আর ঈদের বাজারটা করে ফেললেই ভালো। তখন ঈদের আগে আমাদের অনেক সময় কেনাকাটা থাকে, আর কোরবানি ঈদের আগে তো গরুর বাজার থাকে, গরুর হাটে যেতে হয় বা গরু যে দেখে কিনে নিয়ে আসতে হয়, তো ওই সময়টা একটু ঝামেলা থাকে। তো বাজারঘাট শপিং ঈদের 1 থেকে 2 সপ্তাহ আগে করে ফেললেই আমার কাছে মনে হয় জিনিসটা কনভিনিয়েন্ট। তো আমি এক এক করে চার্ট দেখে দেখে বাজার লিস্টটা করে ফেলছি। ঈদের সময় যেহেতু আমাদের পোলার চাল, তারপর তেল, আদা, রসুন, পেঁয়াজ, আলু এই ধরনের বাজারগুলো বেশি লাগে। বিশেষ করে মশলা আইটেমগুলো আগে থেকে কিনে রেখে করে ফেলে ভালো। আবার অনেকে আস্ত মশলা কিনে ভাঙিয়ে নেন, গুঁড়ো করে নেন, সেটাও কিন্তু আপনারা করে ফেলতে পারেন। আমার চ্যানেলটি একটি অর্গানাইজেশন চ্যানেল, নানা রকম কিচেন টিপস ভিডিও, অর্গানাইজেশন ভিডিও, হোম ট্যুর ভিডিও এবং ডেকোরেশন আইডিয়াস নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন কিছু দেখতে চাইলে তাও কমেন্ট করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ, আর যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। ঈদের সময় আরও একটা জিনিস লাগে, সেটা হলো গরম মশলা নিয়ে একটি টিপস আমি আপনাদের দিয়ে দিতে পারি। আপনারা কিন্তু গরম মশলা সব ধরনের আইটেম কিনে গুঁড়ো করে নিতে পারেন। তাতে করে হয় কি, আলাদা আলাদা করে মশলার ঝামেলাটা হয় না। কিন্তু আমি আবার সবসময় গুঁড়া করি না, আলাদা আলাদাই রাখি। তখন সব সময় আবার সব গরম মশলা কিন্তু সব সময় লাগে না। যেমন বিরিয়ানি মশলা কিনা থাকলে ওই বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমরা বিরিয়ানি রান্না করে ফেলতে পারি। আবার হালিম মশলার মধ্যে হালিমের মশলা সব দেওয়া থাকে, যেগুলো প্যাকেটের। আর গরম মশলা অনেক সময় দেখা যায় যে এলাচটা বেশি লাগে, দারচিনিটা বেশি লাগে, তখন আবার আস্ত মশলাটারও কিন্তু দরকার হয়। তো এইভাবে আমি আবার আস্তগুলো কিনে রাখি, আবার একটি গুঁড়ো মশলার প্যাকেটও কিনে রাখি গরম মশলার। তো এইভাবে আমার ঈদের সময় যেই রেডিমেড মশলাগুলো রাখবে সেটার একটা লিস্ট করে নিচ্ছি। আর অনেক সময় মাংস ম্যারিনেট করতে কিন্তু ভিনেগার লাগে, বিভিন্ন সালাদ টালাদ আইটেম করতে বিট লবণ লাগে। তো আমি নাস্তার আইটেমের মধ্যে একটি কাস্টার্ড সবসময় করি ঈদের সময়, তো সেই জন্য একটি কাস্টার্ড পাউডারও লিখে নিলাম বাজার লিস্টে। সোজা কথা, ঈদের বাজার লিস্টে আপনি মাসের বাজার প্লাস ঈদের বাজার একসাথে করে নিলে ঈদের সময়টা সুবিধা হয়। তো এইভাবে আমি আস্তে আস্তে আমার এই চার্ট দেখে সমস্ত বাজারটা করে নিচ্ছি লিস্ট। আর ঈদের সময় বাচ্চারা অনেক সময় ফ্রাইড আইটেম খেতে চায়, তখন সসের দরকার হয়, সস, সয়া সস, বিভিন্ন আইটেমগুলো দরকার হয়। এছাড়া ক্লিনিং প্রপার্টিসগুলো আপনারা সমস্ত কিছু কিনে নিতে পারেন। ঈদের আগে আগে সব কিছু করে নিলে ভালো। অনেক সময় বাচ্চারা ঈদের সময় চটপটি খেতে চায়, তো চটপটির বুট, তেঁতুল, চটপটির মশলাওগুলো কিন্তু একসাথে আপনারা বাজার করে ফেলতে পারেন। আমি যখন নতুন গৃহিণী ছিলাম তখন অনেক সময় দেখা যেত কি হঠাৎ করে মনে হতো যে একটা আইটেম করবো ঈদের সময়, তখন আবার ওই আইটেমের জন্য আবার বাজারে যাওয়া লাগতো। কিন্তু এখন মনে হয় আসলে ওই সময়টা জিনিসটা বারবার বাজারে যাওয়া আসা একটা বোকামি মনে হতো, এখন মনে হয় আর কি। তো এখন আর এই ভুলগুলো করি না।
তো এখন প্রথমেই আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে পুরো মেনুটা সেট করে ফেলি যে আমি ঈদের দিন এবং ঈদের পরবর্তী 7 দিন কী ধরনের রান্নাবান্না করব, যেহেতু গেস্ট আসবে। আর অনেক সময় আমরাও বেড়াতে যাই, এসে আবার ওই সময় রান্নাবান্না করতেও ভালো লাগে না। তো কিছু কিছু প্রিপারেশন আমি আগে থেকে করে রাখি, মেইন রান্নাবান্নার প্রিপারেশনগুলো করে রাখি, আবার নাস্তার প্রিপারেশনগুলো করে রাখি। যেমন ঈদের সময় কিন্তু বেশিরভাগ চটপটি খেতে চায় বা বিভিন্ন মিষ্টি আইটেম খেতে চায়। তো আমি ঈদের সময় ঝাল আইটেমের মধ্যে চটপটির বুটটা আগেই সিদ্ধ করে রেখে দেই, তাহলে পরবর্তীতে শুধু সালাদ যেগুলো লাগে আর কি, ধনেপাতা, কাঁচামরিচ, টক এগুলো বানিয়ে দিই। জাস্ট বুটটা সিদ্ধ করা থাকলেই চটপটি কিন্তু যখন তখন বানিয়ে ফেলা যায়। আর আমি মাংস কোরবানির সময় যে ঈদের রান্না করি, সেই মাংসগুলো আবার তরকারি থেকে পাতিল থেকে তুলে বক্স বক্স করে রেখে দিই। তাহলে ঈদের পরবর্তী 7 দিন কিন্তু এক এক দিন এক একটা বক্স রান্না করা বক্স বের করে গরম করে নিলেই কিন্তু হয়ে যায়, মানে আর রান্নার ঝামেলাটা থাকে না। তখন ঈদের সময় সবাই খুব টায়ার্ড থাকে, 2-3 দিন অফিস ছুটি থাকে, যার যার হাজব্যান্ড বাসায় থাকে, তো তখন সময় আবার রান্নাবান্না এত কাহিল হয়ে যায়, সবাই টায়ার্ড হয়ে যায়। তো ওই সময় রান্নাবান্নাটা রেডি থাকলে আর ঝামেলা হয় না। আর মশলা রেডি থাকলে, পেঁয়াজ কাটা থাকলে, আদা রসুন ব্লেন্ড করা থাকলে, পেঁয়াজ ব্লেন্ড করা থাকলে কিন্তু যখন তখন যে কোনো রান্না বসিয়ে দেওয়া যায়, সেই জন্য তখন আর ঝামেলা হয় না। আর এছাড়াও যে আইটেমগুলো লাগে, যেমন বাসায় গেস্ট আসলে টয়লেট টিস্যু, এমনিতে টিস্যু, ড্রিঙ্কসের জুস আইটেমগুলো আগে থেকে এনে রাখতে পারেন বাসায়। আমি সবসময় এটাই করি। তো সবসময় এইভাবে করে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে আর ঝামেলা না হয় বা শেষ যেন না হয়। আমি 7 দিনের একটা আইডিয়া করে মেনু লিস্ট করি, যাতে বাসায় গেস্ট আসলেও কোনো সমস্যা না হয়। আর মিষ্টি আইটেমের মধ্যে আপনারা বানিয়ে রাখতে পারেন পুডিং এবং পায়েস বানিয়ে রাখলে মোটামুটি 2-3 দিন থাকে, আর পুডিংটাও 2-3 দিনের মতো থাকে। আর এছাড়া কিছু মিষ্টি আইটেম যেগুলো মোটামুটি 7 দিন ফ্রিজে রাখা যায়, এগুলো আপনারা ঈদের 2-3 দিন আগে কিনে এনে রাখতে পারেন, তাহলে ঈদের দিন এবং ঈদের পরবর্তী 2-3 দিন কিন্তু গেস্ট আসলে দেওয়া যায়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।